আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি দিগরাজ বাজারের পাশে হঠাৎ হাঁটতে হাঁটতে একটি ঘর দেখতে পারলাম। উপরে কি যেন পাতা দিয়ে তৈরি করেছে ঘরটি। আমার কাছে বিষয়টি খুব অদ্ভুত লাগলো। তো এখানে যে ভাইয়ের ঘরটি, ভাইয়ের সাথে আসুন কথা বলে দেখি বিষয়টা কি। আসুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার এই যে ঘর দেখে আসলাম, মূলত এটা কি জিনিস, কি দিয়ে বানাইছেন এই ঘরটা? এটা হলো গোলপাতার ঘর, সুন্দরবন থেকে যে গোলপাতা সংগ্রহ করে নিয়ে এসে সেটা দিয়ে আসি। এটা কি নিজেরাই সংগ্রহ করেন? না, এটা আমরা সংগ্রহ করি না, আমরা যারা জঙ্গলে যায় তারা সংগ্রহ করে এনে আপনি বিক্রি করে। কিনে আনছেন নাকি? হুম। এটা কি হিসেবে কিনছেন, কোনো পিস হিসেবে? আপনার হলো 80 পিসের দাম হলো 350 টাকা। এগুলো কি এরকম আপনার পাকা থাকে নাকি কাঁচা অবস্থায় কিনতে? এরা কাঁচা অবস্থা থাকে, এনে আপনার জাগ দেয় দিয়ে আপনার শুকনো বানানোর পরে আমরা কিনি। তো এই আপনার যে 1 পিস কেটে হলো 2 পিস। এই ঘরটা যে বানাইছেন এর কত টাকা পাতা লাগছে? গোল পাতা তো না? এটা আপনার 10 থেকে 12 হাজার টাকার পাতা লাগছে। 10 থেকে 12 হাজার? তাহলে তো অনেক মূল্য দামের এটা। হুম। তাই কি পানি টানি পড়ে না? না, এটা পানি পড়ে না, আপনার এই পাতা একটা লগে একটা মিশে যায় তো এই কারণে পানি পড়ে না। আর গরম লাগে কিনা বা শীতের সময়? আপনার গরমের সময় সবচেয়ে শান্তি বেশি। তাই ঠান্ডা ঠান্ডা হয় ঘরের ভিতরে, আর শীতের সময় একটু কষ্ট, যে ঠান্ডা হয়ে যায়। শীতের সময় ঠান্ডা দেয়। মেন কথা হলো গরমের ঠান্ডাটা, হ্যাঁ, ঠান্ডাটা গরমের সময় খারাপ। আরাম, ঠান্ডার সময় হলো একটু কষ্ট। তো ধন্যবাদ এটা আর কি জানার জন্য। আমাদের অঞ্চলে এগুলো নাই তো এই জন্য আর কি দেখলাম। ওই বই পুস্তকেই পড়েছি যে গোল পাতা সুন্দরবনে পাওয়া যায়, তো আজ দেখলাম আর কি। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ।